বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় নতুন করে সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক এমপি সাদেক খানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সোমবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেয়। এছাড়াও এদিন সাবেক সংসদ সদস্য সাইদুল হক সুমনকেও আদালতে হাজির করা হয়। আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে আসিফ সুমিতের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 2024 সালের জুলাই আগস্টে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে বেশ কিছু হত্যার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে সে সময় দায়িত্বে থাকা অনেক মন্ত্রী, এমপির নির্দেশে এসব হত্যাকাণ্ড হয়েছে। মোহাম্মদপুরে এক হত্যা মামলায় সোমবার সকালে আদালতে হাজির করা হয় হাসিনা সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সংসদ সদস্য সাদেক খানকে। এ মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগ এনে তাদের গ্রেপ্তারের আবেদন করেন। এ সময় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের নতুন করে হত্যা মামলাটিতে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। মোহাম্মদপুর থানার মামলা নং ৭-৯-২৪। এই মামলায় সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, আনিসুল হক, রাশেদ খান মেনন, আতিকুল ইসলাম সাবেক মেয়র, সারোয়ার জাহান বাদশা, এদেরকে এই মামলায় সোনারোজ দেখানো হয়েছে। এছাড়াও মুগদা থানায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য সাইদুল হক সুমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় আদালত। আসিফ সুমিত, ২১ টেলিভিশন, ঢাকা।